আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। আজকের পর্বতে সপ্তম শ্রেণী চতুর্থ অধ্যায়ের 16 থেকে অঙ্ক সমাধান করব। চলো ভিডিও শুরু করা যাক। 16 নম্বর সমাধান করি। প্রথম রাশি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার গুণ দ্বিতীয় রাশি কি আছে এ প্লাস বি। তো প্রথম রাশির পদ সংখ্যা দুটি, দ্বিতীয় রাশির পদও দুইটি। তো আমাদের প্রথম কাজ কি হবে, দ্বিতীয় রাশির যে প্রথম পদ সেটা দিয়ে প্রথম রাশির সাথে সংযোগ করানো। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার গুণ এ প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। প্রথম রাশির সাথে আবার কি করব, দ্বিতীয় রাশির দ্বিতীয় পদটা সংযোগ করব। এখন কি করতে হবে, বন্টন বিধিটা অ্যাপ্লাই করলে আমাদের অঙ্ক হয়ে যাবে। এ স্কোয়ার গুণন এ প্লাস বি স্কোয়ার গুণন এ প্লাস স্কোয়ার এই প্লাস স্কোয়ার ইন্টু এই বি দ্বারা গুণ করতে হবে। গুণ হচ্ছে কি বি, এই বি স্কোয়ারের সাথে প্লাস বি স্কোয়ারের সাথে কি করতে হবে, এই বিটা গুণ করতে হবে। ওকে, এ স্কোয়ার আর এ গুণ করলে কত হবে, এ কিউব। বি স্কোয়ার আর এ গুণ করলে এ বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার আর বি গুণ করলে এ স্কোয়ার বি প্লাস বি স্কোয়ার আর বি গুণ করলে কি কত হবে, বি কিউব। আশা করি তোমরা বুঝতে পারছো যে এখানে কি করছি, সূচক বিধি অ্যাপ্লাই করছি, আর এখানে শুধু কি করছি, এখানে আমরা ওই যে বিনিময়টা করছি। আমরা আমাদের যে গুণের চারটা বিধি আছে, তার মধ্যে প্রথম বিধিটা কি ছিল, বিনিময় করছি। এ বির কাছে আসছে, বি গেছে এর কাছে, এই জন্য কি এ বি স্কোয়ার একটু সাজিয়ে লিখছি। ওকে, এটা হলো আমাদের প্রথম 16 নম্বর অঙ্কের ফলাফল। ওকে, চলো এবার 17 নম্বর অঙ্ক সমাধান করা যাক। 17 নম্বর প্রথম রাশি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার গুণ দ্বিতীয় রাশি কি আছে এ প্লাস বি। প্রথম রাশি কি, আমরা প্রথম রাশি কি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটার সাথে আমরা কি করব, দ্বিতীয় রাশির যে প্রথম পদ আছে প্রথম পদের সংযোগ ঘটাবো। প্রথম পদ কি এ, আর প্লাস দিলাম, দিয়ে প্রথম রাশি লিখব এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এখন দ্বিতীয় রাশি দ্বিতীয় পদ কি বি, বি এর সংযোগ ঘটাবো প্রথম রাশির সাথে। এখন বন্টন বিধি করব, বন্টন করি। স্কোয়ারের সাথে এ বন্টন হবে, মাইনাস এ বির সাথে এ বন্টন হবে, এ কিন্তু তিনটা পদের সাথে বন্টন হবে। বি স্কোয়ারের সাথে কি এ বন্টন হবে। আচ্ছা, এখানে কি হবে, বি দ্বারা সকল পদকেই গুণ করব। প্রথমে এ স্কোয়ারের সাথে গুণ হবে এ স্কোয়ার গুণন বি, মাইনাস এ বির সাথে গুণ হবে বি, প্লাস বি স্কোয়ারের সাথে কি গুণ হবে বি। এখন সূচক বিধি অ্যাপ্লাই করব। এই বিধিগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তোমরা যারা এই বিধিগুলো এখনো জানো না, তোমরা দয়া করে আমার প্রথম ভিডিওটা দেখো, প্রথম পর্বটা দেখো, এই সম্পর্কিত ভিডিওগুলোর মধ্যে থেকে দেখবো সেখানে দেওয়া আছে চারটা বিধি, এবং এই চারটা বিধি কিন্তু আমরা বারবার অ্যাপ্লাই করতেছি ঘুরে ফিরে আর কি। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে, এবং পরবর্তী এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য, শিক্ষামূলক ভিডিও দেখার জন্য বেল আইকন চেপে রাখবে। ধন্যবাদ। এখন এ স্কোয়ার গুণন এ, সূচকের বিধি অনুসারে কী হবে, সূচকগুলো যোগ হলে এ কিউব। এ বি গুণন এ আর এ গুণ করলে এ স্কোয়ার, আর বি বি থাকবে। এ বি স্কোয়ার এ গুণ করলে কত হবে, এ বি স্কোয়ার। এখানে কি হবে, এ স্কোয়ার বি মাইনাস দিব, এখানে মাইনাস এ বি আর বি গুণ করলে বি স্কোয়ার। ওকে, এখানে বি স্কোয়ার আর বি গুণ করলে কত হবে, বি স্কোয়ার আর বি প্লাস বি কিউব।
এখন এই লাইন আমরা একটু খেয়াল করি, এই লাইনটাতে আমরা এখানে দেখি যে এ স্কোয়ার বি আছে, এ স্কোয়ার বি, কিন্তু এটা হলো মাইনাস এ স্কোয়ার বি, এটা প্লাস এ স্কোয়ার বি, অর্থাৎ এক স্কোয়ার বি থেকে এক স্কোয়ার বি, এক স্কোয়ার বি থেকে এক স্কোয়ার বি বাদ দিলে কী হবে? শূন্য। অর্থাৎ এইটা বাদ যাবে, এইটা এ বি স্কোয়ার থেকে মাইনাস এ বি স্কোয়ার বাদ যাবে, প্লাস এ বি স্কোয়ার থেকে মাইনাস এ বি স্কোয়ার বাদ। তাহলে আমাদের এখানে থাকলো কি? এ কিউব প্লাস বি কিউব। এটাই আমাদের এই অঙ্কের ফলাফল। ওকে, 18 নম্বর শুরু করা যাক। 18 নম্বরের প্রথম রাশি কি? এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা, ওকে, প্রথম রাশির পদ, তিনটি পদকে আমরা দ্বিতীয় রাশির প্রথম পদ দ্বারা প্রথমে সংযোগ করব। এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, এর সাথে আমরা কী করবো? প্রথম রাশির সাথে আমরা এই যে এক্সকে আমরা সংযোগ করাবো। এরপর প্রথম রাশির সাথে আমরা ওয়াইয়ের সংযোগ করাবো। এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার গুণন কি? ওয়াই। আমাদের সংযোগ গঠন হয়েছে। এখন আমরা এক্স দ্বারা গুণ করি প্রথম রাশিকে। এক্স স্কোয়ার গুণন এক্স, 2xy এর সাথে আমরা এক্সকে বন্টন করব, প্লাস ওয়াই স্কোয়ারের সাথে কী করব? এক্সকে বন্টন করব। সেম একইভাবে এই এক্স স্কোয়ারের সাথে কী করব? ওয়াইকে বন্টন করব, তারপরে এই ওয়াইকে 2x এর সাথে বন্টন করব, এই ওয়াইকে ওয়াই স্কোয়ারের সাথে বন্টন করব। 2xy গুণন ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার গুণন ওয়াই। আচ্ছা, এক্স স্কোয়ার গুণন এক্স কত হবে? এক্স কিউব। 2xy এর সাথে গুণ করবো এক্স, যেহেতু কি সংখ্যা কি এক্সের সহগ হচ্ছে কত? 1, আর এক্স ওয়াইয়ের সহগ কত? 2 আর 1 গুণ করলে কত হবে? 2। আর এক্স গুণ করলে কত হবে? এক্স গুণ করলে এক্স স্কোয়ার, আর ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এক্স। দ্যাট মিনস এটাকে আমি সাজা লিখবো এক্স ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার ওয়াই। আচ্ছা, তোমাদের আর একটু একটা কথা স্মরণ করে দিই। এই যে গুণগুলো যে করতেছি এখানে চলক ভিন্ন, এক্স এবং ওয়াই চলক কিন্তু ভিন্ন, যার কারণে তাদের সহগ সূচক বিজনীর সাথে তাদের সহগ কিন্তু যোগ হচ্ছে না। ওকে, তারা পাশাপাশি গুণ অবস্থায় থাকবে ভিন্ন ভিন্ন চলক হওয়ার কারণে। ওকে, আর একটা ব্যাপার তোমাদেরকে পরামর্শ দিব, উপদেশ নয়, আমি পরামর্শ দিচ্ছি। আমি নিজেও একজন শিক্ষার্থী হিসেবে আমি এখনও নিজেকে ওরকমভাবে শিক্ষক মনে করি না যে আমি বড় শিক্ষক হয়ে গেছি। আমি নিজেও একজন শিক্ষার্থী, প্রতিনিয়ত আমি শেখার মধ্যে আছি। তোমাদের পরামর্শ দেবো, এই অঙ্কগুলো তোমরা কী করবে? ভিডিও দেখবে এবং সাথে কলম খাতা নিয়ে এটাকে প্র্যাকটিস করবে। অঙ্ক কিন্তু শুধু দেখার বিষয় না যে শুধু ভিডিও দেখলে হয়ে গেল। তুমি অঙ্ক বেশি বেশি প্র্যাকটিস করবে, যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি অঙ্ক তোমার আয়ত্ত আসবে। ওকে, শুরু করা যাক আবার। 2xy, 2xy, এক্স তো আর নেই, ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার, ওয়াই গুণ করলে কত হবে? ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ার আর ওয়াই গুণ করলে কত হবে? ওয়াই কিউব। আচ্ছা, এখন দেখি যোগ বিয়োগ করা যায় কিনা। এক্স কিউব আর কোনো আছে এক্সের? না, একটাই এক্স কিউব আছে, তাহলে এক্স কিউব থাকলো। 2x স্কোয়ার ওয়াই, আর কি এক্স স্কোয়ার আছে? আর একটা আছে, এই 1x স্কোয়ার ওয়াই মানে কি? 1x স্কোয়ার ওয়াই। তো এই 1x স্কোয়ার ওয়াই আর এই 2x স্কোয়ার ওয়াই কত হবে? তাহলে হবে 3x স্কোয়ার ওয়াই। সেম এক্স ওয়াই স্কোয়ার, 1x ওয়াই স্কোয়ার আর 2x ওয়াই স্কোয়ার, কত যোগ করলে কত হবে? 3x ওয়াই স্কোয়ার প্লাস কত? ওয়াই কিউব। এটা আমাদের এই অঙ্কের ফলাফল। শিক্ষার্থীরা, চলো 19 নম্বর সমাধান করি এবার। এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, এটা হলো প্রথম রাশি, গুণ দ্বিতীয় রাশি কি আছে? এক্স মাইনাস ওয়াই। তো এখন প্রথম রাশির কে গুণ করব কি? দ্বিতীয় রাশির প্রথম পদ দ্বারা। সেম একইভাবে প্রথম রাশিকে এই দ্বিতীয় পদ দ্বারা আমরা গুণ করব। কীরকম? এক্স স্কোয়ার মাইনাস 2xy, এই 19 নম্বর আর 18 নম্বর প্রায় সেম, শুধু চিহ্নটা
ভিন্ন গুণন এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। এইটা হলো প্রথম রাশি। প্রথম রাশিকে কী দ্বারা করবো? মাইনাস ওয়াই দ্বারা কিন্তু, ওকে, কারণ এখানে মাইনাস আছে এক্স ওয়াইয়ের আগে, আর আগের অঙ্কটাতে কী ছিল? প্লাস ওয়াই। আচ্ছা, এখন আমরা এক্স স্কোয়ারকে গুণ করব এই এক্স দ্বারা, পুরো তিনটাকে পদকে গুণ করব। প্রথম পদকে গুণ করলাম, এখন দ্বিতীয় পদ কী আছে? 2xy, এটাকে গুণ করব এক্স দ্বারা। তৃতীয় পদ কী আছে? প্রথম রাশি ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ারকে এক্স দ্বারা গুণ করলাম। সেম একইভাবে প্রথম রাশিকে দ্বিতীয় পদ দ্বারা গুণ করবো একইভাবে। মাইনাস ওয়াই আসার জন্য এই জন্য ব্র্যাকেট দিয়ে দেবো, এক্স স্কোয়ার গুণন মাইনাস ওয়াই, মাইনাস 2xy গুণ কী হবে? মাইনাস ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার গুণন মাইনাস ওয়াই। এখন সুযোগ বিধি সহজ, এক্স স্কোয়ার গুণন এক্স, সুযোগ বিধি অনুসারে কী হবে? এক্স কিউব মাইনাস আর প্লাস গুণ করলে কত? মাইনাস 2 এক্স আর এক্স গুণ করলে এক্স গুণ করলে কত হবে? এক্স স্কোয়ার ওয়াই। এখানে কী হবে? এক্স ওয়াই স্কোয়ার। এখানে কী হবে দেখো, এখানে ব্র্যাকেটের ভিতরে লেখার কারণ হচ্ছে এই মাইনাসটা আর এই প্লাসটা কী হবে? গুণ হবে। এই প্লাস আর এই মাইনাস গুণ করলে কত হবে? মাইনাস এক্স স্কোয়ার ওয়াই। এই মাইনাস আর এই ওয়াইয়ের আগে যে মাইনাস আছে ব্র্যাকেটের মধ্যে, এটা দুটো গুণ করলে মাইনাস প্লাস 2x আর ওয়াই গুণ করলে সুযোগ বিধি অনুসারে ওয়াই স্কোয়ার হবে। এই ওয়াইয়ের সূচক 1, এই ওয়াইয়ের সূচক 1, তাহলে সুযোগ যোগ করলে কত হবে? ওয়াই স্কোয়ার হবে। কিন্তু প্লাস আর মাইনাস গুণ করলে মাইনাস ওয়াই আর ওয়াই স্কোয়ার গুণ করলে কত হবে? ওয়াই কিউব। এখন আমাদের কী করতে হবে? যোগ বিয়োগ করতে হবে। এক্স কিউবের সাথে কোনো কিছু যোগ বিয়োগ নাই, এক্স কিউব থাকবে মাইনাস 2x স্কোয়ার ওয়াই, মাইনাস 2x স্কোয়ার ওয়াই থেকে এখানে আমরা একটু খেয়াল করি, এখানে কি আছে? মাইনাস এক্স স্কোয়ার ওয়াই আর এখানে মাইনাস 2x স্কোয়ার ওয়াই, অর্থাৎ দুটো একই চিহ্নযুক্ত। তাহলে কী করতে হবে? এখানে 2 আর এখানে কি 1, তাহলে কত হবে? যোগ করলে মাইনাস 3x স্কোয়ার ওয়াই। এখানেও সেম হবে, এখানে শুধু খালি চিহ্ন হবে এক্স ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই কিউব। আচ্ছা, এই যোগ বিয়োগ যদি কেউ না বোঝে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবে, আমি ইনশাল্লাহ এটা নিয়ে পরবর্তীতে আরেকটু ভিডিও করব। ওকে, এটা আমাদের ফলাফল, 19 নম্বর অঙ্কের ফলাফল পেয়ে গেলাম। এখন 20 নম্বরের পালা। প্রিয় শিক্ষার্থীরা, চলো এবার 20 নম্বর সমাধান করি। 2x মাইনাস 3 গুণ x প্লাস 3। আচ্ছা, তোমরা একটা জিনিস খেয়াল করছো কিনা, আমি যখন প্রথম রাশি লিখি তখন ব্র্যাকেট দিই এবং গুণন দিয়ে, আবার দ্বিতীয় রাশি যখন লিখি তখন আমি কি ব্র্যাকেট দিচ্ছি, কেন বলো তো? কারণ এখানে যদি তোমরা অনেকেই জানো, তো আমি একটু এটাকে ক্লিয়ার করতেছি। এখানে যদি ব্র্যাকেট না দিই তাহলে কি এক্সটা শুধু এই প্রথম রাশির সাথে গুণ অবস্থায় থাকবে, এই প্লাস 3টা আলাদা হয়ে যেত, তখন কিন্তু আমরা প্রকৃত রেজাল্টটা পেতাম না। সো এটা সবাই একটু সতর্ক হবে এই ব্যাপারে। ওকে, তো প্রথম রাশিকে আগের মতোই গুণ করবো। প্রথম রাশিকে আমরা কী করব? দ্বিতীয় রাশির প্রথম পদ দ্বারা গুণ করব। এখন এটাকে আমরা বন্টন করে দিই। এক্স স্কোয়ারের সাথে আমরা কী বন্টন করবো? এক্স প্লাস 2x এর সাথে কী বন্টন করবো? এক্স মাইনাস 3 সাথে বন্টন করব এক্স। সেম এখানে 3কে 3টা পদের মধ্যে বন্টন করে দেবো। প্রথমে এক্স স্কোয়ারের সাথে এক্স স্কোয়ার গুণন 3 প্লাস 2x গুণন 3 মাইনাস 3 সাথে কী করব? 3 গুণ করে দেবো। ওকে, এখন এক্স স্কোয়ার গুণন এক্স কত হবে? এক্স কিউব প্লাস 2x স্কোয়ার গুণন এক্স, সরি এক্স গুণন এক্স স্কোয়ার, এক্স গুণন এক্স কী হবে? এক্স স্কোয়ার মাইনাস 3 গুণন এক্স, তাহলে কী হবে? 3x প্লাস 3x স্কোয়ার
এখানে 2 এবং 3 গুণ হবে, কত হবে 6। আর এক্স এর সেহেতু কোনো চলক নাই, সেম চলক বা অন্য কোনো চলক নাই, শুধু এক্সই থাকবে। 3 3 কত হবে 9। এখন আমরা এটাকে যোগ বিয়োগ করি, এক্স কিউব 2x স্কোয়ার আর এই 3x স্কোয়ার দুইটাই কিন্তু প্লাস, তাহলে কত হবে প্লাস 5x স্কোয়ার। 3x আর 6x এই জায়গায় একটু আমরা খেয়াল করি। এখানে আমাদের দেখো 6x থেকে 3x বাদ দিলে কত হবে 3x আর -9। ওকে, ফলাফল পেয়ে গেলাম। 20 নম্বর অঙ্ক সমাধান। পরবর্তী পর্ব বা ক্লাস দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো আমার ক্লাস এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আর বেশি বেশি অঙ্ক প্র্যাকটিস করবেন।